আওয়ামী লীগের ক্ষমতা কাজে রাজশাহীর বাগমারায় ত্রাসের রাজত্ব চালিয়েছে র্যাবের বাহিনী। স্থানীয়দের অভিযোগ, পুকুর খাল বিল দখল আর চাঁদাবাজি করে শত কোটি টাকার মালিক বাহিনীর প্রধান জাবের আলী। টাকা না দিলে কিংবা প্রতিবাদ করলেই কেটে নিয়েছেন অনেকের হাত পা, এমনকি ক্ষতবিক্ষত করা হয়েছে নারীর শরীর। তবে সব অস্বীকার করে জাবের আলীর দাবি, তিনি সফল ব্যবসায়ী। রাজশাহীর বাগমারার যতীনগঞ্জের জাবের আলী ছিলেন ভূমিহীন, নিরক্ষর। প্রায় 10 বছর আগে নিজের নামে গড়ে তোলেন বাহিনী। চাঁদাবাজি আর খালবিল পুকুর দখল করে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ জাবের বাহিনীর বিরুদ্ধে। মারপিট, হাত পা ভেঙে দেয়া, ঘরবাড়ি ভাঙচুর তাদের নিয়মিত কাজ। কেউ টাকা না দিলে কিংবা প্রতিবাদ করলেই করা হতো নির্যাতন। আছে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ সহ পালিয়ে যাওয়ার অভিযোগও। আমাকে মারিছে, আমার বাড়ি ঘর ভাঙিছে। রাজশাহী মেডিকেল আমাকে চিকিৎসাবাদ দেয়নি। এই জাবের ওখানকার বড় নেতার ক্যাডার দিয়ে আমাকে ওখান থেকে আউট করে দেয়। কয়েকদিন আগে আমার কাছে চাঁদা চাই 10,000 টাকা। এই চাঁদা না দিয়ে আমার থলিতে 2 লক্ষ টাকা আসলো। এই 2 লক্ষ টাকা তারা ছিনিয়ে নেওয়া যায়। আর এই ত্রাসের রাজত্ব চালানো হতো আওয়ামী লীগের ক্ষমতা কাজে লাগিয়ে, বলছেন স্থানীয়রা। নির্বাচনের পরে তার বাহিনী নিয়ে নাকাটি বিলের যা মাছ ছিল সমস্ত মাছ সে দখল করে নিয়ে নেয়। তারপরে আবার সে জবরদখলে মাছ ছাড়ে বিলে। ক্লাস 9 আমি 5-5টা কেস খাইছি। শুধু এই আওয়ামী লীগের ক্ষমতা থাকার কারণে সে এগুলো কন্ডক্রাপ করেছে। তার বাহিনী সবাই এসে আমাকে আক্রমণ করে। আক্রমণ করার পর ফাঁকা ট্যাম্প নিয়ে আসে যে এখানে সই করতে হবে। এই সন্ত্রাসীর সুষ্ঠু বিচার চাই। তবে জাবের আলীর দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। এই কথাগুলো একটাও আল্লাহর রাস্তে সত্যি না। চাইল করে করছে। এই সময় তারা বিএনপি করে, আমরা আওয়ামী লীগ করি। কোনোভাবে ঠেকাতে যদি একটা সুযোগ আসতে পারে, এই কাহিনী, আর অন্য কিছু না। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তো ইতিমধ্যে একটা অভিযোগ পেয়েছি জাবের আলী গাইনের বিরুদ্ধে। জনগণের মুখে শুনেছি তার পূর্বের ইতিহাস খুব খারাপ। তো আমরা সেটি তদন্ত করছি। তদন্ত করে অবশ্যই তার যদি অপরাধী সে হয়, আমরা আইনের ব্যবস্থা নেব। চাঁদাবাজি, নির্যাতনে জড়িত জাবের বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।